প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখবো। কনফিউশন দুইটা শব্দ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুইটা টপিক। সেই দুইটা টপিক কি কি? একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে কি ডিপ্লয়েড। তা আমি লিখছি হ্যাপ্লয়েড ভার্সেস ডিপ্লয়েড। তোমরা অনেক বেশি ভয় পাও, আমরা এই দুইটা শব্দ আজকে একদম পানি পানি করে ফেলবো, সমস্যা নাই। হ্যাপ্লয়েডের ইংরেজি হচ্ছে হ্যাপ্লয়েড। বায়োলজিতে হ্যাপলা শব্দটা মানে হচ্ছে যে এক। হ্যাপলা শব্দটা মানে কি? এক। যেখানে হ্যাপলা পাবা সেখানে তোমরা এক বসাই দিবা, তার মানে এন সেট বা এক সেট ক্রোমোজোম। এক সেট ক্রোমোজোম মানে হচ্ছে 23। মনে রাখবা, এন মানে 23, 2n মানে কত? 46। আমরা এটা একটু পরেই বোঝার চেষ্টা করতেছি যে এক সেট ক্রোমোজোম মানে 23টা ক্রোমোজোম। ক্রোমোজোম হ্যাপ্লয়েড মানে ক্রোমোজোম কি থাকবে? অর্ধেক। কার? এই যে ডিপ্লয়েডের অর্ধেক। আচ্ছা, মানুষের এন সংখ্যক ক্রোমোজোম মানে কটা? এই যে 23টা। যেমন শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণুতে থাকে 23টা, ডিম্বাণুতে থাকে কয়টা? 23টা। মানে শুক্রাণু আসবে পিতা থেকে, ডিম্বাণু আসবে মাথা থেকে। 23 কত? 46। আর আমরা সবাই জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। আশা করি বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝতে আরো তোমাদের বেশি সুবিধা হবে। কিভাবে? মনে রাখবা, ডিপ্লয়েড ডাই। ডাই মানে হচ্ছে বায়োলজিতে দুই বুঝায়। তাই দুই সেট ক্রোমোজোম। তাহলে এক সেট যদি 23টা হয়, তাহলে দুই সেট 23 দুগুণা কত? 46। তাহলে এই যে এক সেট এন বাবা, অন্য সেট এন মা। এই যে এখানে শুক্রাণু আর কি ডিম্বাণু। তাহলে এন টু এন, এন এর মান হচ্ছে 23। 23 টু এন মানে কত? 23 দুগুণা 46। মানুষের ডিপ্লয়েড সংখ্যক কোষে ক্রোমোজোম থাকে কয়টা? 46টা। উদাহরণ হিসেবে কি কি যে উদাহরণগুলো বেশিরভাগ আসে পরীক্ষায়? ত্বকের কোষ, রক্ত তৈরিকারী কোষ, তারপর হচ্ছে কি পেশি কোষ। আশা করি খুব সহজে বুঝতে পারছো এই দুইটা শব্দ। মেইন যে জিনিসটা তোমরা মনে রাখবা, হ্যাপ্লয়েড মানে হচ্ছে হ্যাপলা মানে এক, ডিপ্লয়েড ডাই মানে হচ্ছে কত? দুই। খুব সহজে আশা করি এই শব্দ দুইটা বুঝতে পারছো।